আপনি কি ব্লাইন্ড লাকে বিশ্বাস করেন? মনে করেন সবকিছু ঠিক করার পর ওই 1% লাক জরুরি এগিয়ে যাওয়ার জন্য? এই 1% লাক তামিলনাড়ুর এক পাঞ্জাবি পেসার, চেন্নাইয়ের স্টিফেন ফ্লেমিং এবং এম এস ধোনির সম্মতি সাউথ আফ্রিকান গ্রেট এবি ডিভিলিয়ার্সের উত্তরসূরিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যেতে যেতে ফিনিক্স পাখির মতো উত্তোলিত করে আবারও ফিরিয়ে আনলো এবং রেকর্ডের পর রেকর্ড গড়ল সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একটু অদ্ভুত লাগছে, কিন্তু ধৈর্য ধরে বসুন। ডেওয়াল্ড ব্রেভিসের কথা হচ্ছে। এই ব্রেভিসকে মনে আছে তো? গত আইপিএল এর শেষ দিকে চমকে দিয়েছিল সবাইকে, কিন্তু গত বছর নভেম্বরে আইপিএল অকশনে কিন্তু আনসোল্ড ছিল, কারণ তার আগে দুটো আইপিএল সিজনে সেরকম কিছু করতে পারেনি। এই ডেভেল ব্রেভিসি 2022 সালে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে তাক লাগিয়ে দিয়েছিল। তার শটস গুলো এবি ডিভিলিয়ার্স এর মতো ছিল বলে সবাই তাকে বেবি এবি বলছিল, কিন্তু তারপর আন্তর্জাতিক ক্রিকেটে এসে মাত্র দুটো টি20 খেলে হারিয়ে যায়। ডোমেস্টিক ক্রিকেটে তাকে পাঠিয়ে দেওয়া হয়। ডোমেস্টিক ক্রিকেট থেকে আবার উত্থান তার। হোয়াইট বল এবং রেড বল ক্রিকেটে সাউথ আফ্রিকার ডোমেস্টিক স্ট্রাকচারে ফাটিয়ে খেলে এবং তারপরে সাউথ আফ্রিকার টি20 টুর্নামেন্টও কাঁপিয়ে দেয়। তাও আইপিএল অকশনে আনসোল্ড, এবং এখানেই কাজ করলো তার ব্লাইন্ড লাক। ওই তামিলনাড়ুর পাঞ্জাবি পেসারের কথা বলছিলাম, গুরজাপনীত সিং ইনজিয়ার্ড হয়ে যায় এবং ওই সময় সিএসকে 8টা ম্যাচে 6টাই হেরে বসে। তাই সিএসকের পরের সিজনের জন্য কিছু করার ছিল, পরের সিজনের জন্য প্লেয়ার নেয়ার ছিল। তাই অদ্ভুতভাবে একটা বোলারের জন্য একটা ব্যাটার কেনা, তাও আবার ফরেন ব্যাটার। ডেভেল ব্রেভিস, যার বেস প্রাইস ছিল 75 লাখ, তাকে 2.2 কোটি, যেটা গুরজাপনীত সিং এর প্রাইস ছিল, সেই প্রাইসে নেওয়া হয় এবং তারপরে আইপিএল এ ফাটিয়ে খেলেছে 225 রান 6টা ইনিংসে 180 স্ট্রাইক রেটে। এরপরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবার ফেরত ব্রেভিস টেস্ট ম্যাচের অভিষেক করে এবং টি20তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একেবারে রেকর্ডের বন্যা বওয়ায়। এটাই ছিল ব্রেভিসের ব্লাইন্ড লাক, কিন্তু সে সেটাকে ফুল ইউজ করে। সবার জীবনেই ব্লাইন্ড লাক আসে, কিন্তু সেটাকে নিয়ে তারা কি করে সেটাই তাকে এগিয়ে বা পিছিয়ে দেয়।